সবাইকে নমস্কার বাদা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও সকলেই ভালো আছি। 2 দিন যাবত আর কি মেঘলা মেঘলা ভাব, রোদও আছে। যখন উঠে তখন প্রচুর রোদ উঠে, আবার দেখা যায় একটু পরে হয়ে যায়। হয়তো কয়েকদিন আবার একটু বৃষ্টি হতে পারে, সম্ভবত বোঝা যায়। এদিকে যে রোদ্রে আমার পাতাবাহারের গাছটা একটু কুকড়িয়ে গেছে, লম্বা হয়েছে, অনেক লম্বা হয়েছে গাছটা। সব গাছপালা এখন মরা মরা হয়ে যাবে রোদ তো, কারণ এখন এই যে সিজনও পরিবর্তন হয়ে গেছে। আম গাছের মুকুলগুলোও এখন ঝরে যাবে, গুটি এসে গেছে। এবছর প্রচুর আম আসছে এই গাছটা, মুনিয়ার কাকার গাছ। আকাশের এই পাশে বারান্দায় যে সন্ধ্যা মালতী ফুলের চারা হয়েছে 2টা। আমার সোনার ডানা কি করে? সোনা, ও সোনা, সোনা, আমার পাখি, এই যে তুমি ভাত খাচ্ছ? ভাত দিয়েছে তোমাকে, এই যে বাবা, বাবা, ও বাবা, ও বাবা, আমার সোনা বাবা, ভাত খাও, ভাত খাও, ভাত খাও, ভাত খাও, ভাত খাও, ভাত খাও। এখন কি করবে? এখন কি করবে তুমি? হ্যাঁ, ভাব খারাপ দেখা যাচ্ছে, হয়তো শীষ করে দিবে। হ্যাঁ, শীষ করবে, ওই কর্নারে শীষ করে। শোনা, মুনিয়ার বাবা এই রুমে লাইট আনে নাই, লাইটটা কেটে গেছে, অন্ধকার। ওনার খাওয়া শেষ। এদিকে কি দেখলে? কই মাছ ভাজি আর শিং মাছের তরকারি। কি দিয়ে? ছোট আলু দেখি, ছোট আলু, তারপরে দেখি তরকারি। আমি লাইট ধরছি, এই যে তরকারি। ছোট আলু, আলু, সাজনে না, বেগুন, সাজনা 200 কেজি। সাজনা ভালো না তো, এখনই আনছো কি জন্য? ভালো না বাবা, হাত একদম চেটে পুটে খাচ্ছে মনের বাবা। তরকারিটা মানে স্বাদ হয়েছে, কিচ্ছু রাখবো না আঙ্গুলে দেখে বাবা, চেটে পুটে খাচ্ছে। সাজনা খুব স্বাদ বন্ধুরা। লাইটই লাগাও না, দেখাই তো জান না তুমি কি খাইতেছ। বন্ধুরা, আমার বাবা এই যে আনছে, তোমাদের তো বলতে ভুলে গেছি। এই যে চেয়ার আছে, এই টেবিলটা আনছে আমার বাবা আকাশ। ওয়ার্সেলে চাকরি পাওয়ার পরে কি কি কিনলো? প্রথমে আনছে কি গিজার, গিজার, তারপর ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনটা একটু দেখাই বন্ধুদের, লাইটই নাই কিভাবে দেখাই বন্ধুরা। এই যে আমার বাবার ওয়াশিং মেশিন আমাকে এনে দিয়েছে, কারণ ধুইতে পারি না আমি, সমস্যা, আমার ব্যথার সমস্যা তো, এই জন্য ও এখন সময় দিতে পারে না, এই জন্য ওয়াশিং মেশিনটা এনে দিয়েছে ওয়ালটনের। এই তো মেশিন। বাবা কিন্তু ধয় না, ওর কাপড় চোপড় দেয় না, বলে যে আমারটা লাগবে না, তোমাদেরটা দিও, তোমারটা দিও, বিশেষ করে কারণ তুমি পারো না। এখানে সবজির বাহার, সকালে আনছে এগুলা।
বন্ধুরা স্নান করে আসলাম, আবার একটু সিঁদুরটা দিয়ে নেই। আমার স্নান করতে করতে মুনিয়ার বাবার খাওয়া শেষ। সকালে একবার করছি স্নান, তারপর মাছ আনছিল, কাটা হলো, রান্না হলো। খাবারটা শুকিয়ে দেবো, একটু লোশন দিই। লোশন তো দেই না, এইটা আমার বাবা এনে দিয়েছে, মুনিয়ার বাবা আনে না, দেয় নাই, বলে কি লোশন টোশন মা করলো না, কেরাসিন তেল মাখ তরকারি। বন্ধুরা বলে কি কেরাসিন কেরাসিন তেল দেওয়ার জন্য বলে। সিঁদুর পরলাম, লোশন দিলাম, কাপড়টা শুকিয়ে দিয়ে আসি বারান্দায়। রোদ তেমন বেশি না, হালকা হালকা রোদ আছে। উঠে আবার উঠে না, বাতাস বাতাসে যে রান্নাঘরে যখন রান্না করা যায় না, বলে যে কাপড় চোপড় থাকে না, ক্লিপ দিয়ে কাপড়। আম গাছে কিন্তু এবছর অনেক মুকুল আসছে, তাই না? প্রচুর আম ধরছে। এখন একটু খাওয়া দাওয়া করবো, তারপর আমার বাবার পছন্দের একটা জিনিস বানাবো। কয়েকদিন বলতেছি, মনাওই করে মুনিয়াও, তারপরেও আকাশ বিশেষ করে বেশি পছন্দ। বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম, দুপুরে খাবার শেষ। কই মাছ ভাজি, সকালের মিষ্টি লাউ, মিষ্টি কুমড়াও বলি, মিষ্টি লাউ বলি, ওগুলো ভর্তা দিয়েছিলাম, ছিল মিষ্টি কুমড়াটা। আর ওই যে ছোট আলু দিয়ে, সজনা দিয়ে, শিং মাছ দিয়ে তরকারি। দুপুরের খাওয়াটা মোটামুটি ভালোই হয়েছে। এখন যে আকাশের জন্য, আকাশের বায়না আছে একটা, ওটা করি। বাঁধাকপিটা কেটে নিই, বাঁধাকপি গাজর দেব, তারপর এই যে মটরশুঁটি আছে, মাংস, মুরগির মাংস। সাথেই থাকো, ভিডিওটা দেখতে থাকো। অনেক কিছু খেতে মন চায়, কিন্তু আসলে তো আমি তেমন পারি না, অনেক বায়না করে। বিশেষ করে মুনিয়া এবছর যে বাসায় ছিল না, এই জন্য যে করা হয়নি। এইটা একটু করে করে দিই, দেখি যতটুকু পারি করতে থাকি। তুমি আসবে আবার একটু করে। সবজিটা কাটা শেষ, এখানে একটু ধুয়ে নিই। গেটে থেকে ওই সুজির প্যাকেট একটা পাঠিয়ে দিয়েছে, ওই যে দোকানে আছে আকাশের কাছে আছে। সবজি ধোয়া শেষ, মটরশুঁটি দিয়েছি, তারপর গাজর, বাঁধাকপি, ফুলকপি একটু দিয়েছি, অল্প একটু ধুয়ে নিয়েছি ভালোভাবে। বন্ধুরা এই যে আকাশের জন্য পিঠা করতেছি, সবজি মাংস মিলিয়ে আকাশের পছন্দের পিঠা।
আর একটা হবে না? হবে। আগে আগে না, শক্ত। একটু ডিজাইন করি। ডিজাইন ছাড়া ভালো লাগে। ডিজাইন প্রথমটা একটু করলাম, তারপর আর করব না। ডিজাইন করলে সময়ও বেশি লাগবে। ডিজাইন ছাড়াই করি। মুরগির মাংস, বাঁধাকপি, গাজর, মটরশুঁটি, পিঠাগুলো বানিয়ে নিয়েছি। ভাজাও শুরু করে দিয়েছি। কারেন্ট চলে গেছে, বৃষ্টি হইতেছে বাইরে। কয়েকদিন যাবতে আকাশের অবস্থাটা তেমন ভালো না, অনেক মেঘ করছে পশ্চিম দিকে। এখন ঝড় বৃষ্টির দিন চলে আসছে, কারেন্টও থাকবে না। ভাজা হয়ে গেছে এই কয়েকটা, এইভাবে সবগুলো ভেজে নিই। টিস্যুর উপরে রাখলাম, তেলটা শুষে যাবে। এটা ফেটে গেছে পিঠাটা। পিঠা ভাজা শেষ বন্ধুরা। এই তো, আর এই যে কড়াইতে দিয়েছি, এই কয়েকটা হয়ে গেলে হয়ে যাবে। মুনিয়া এখন পিঠা খাবে। মুনিয়া লোভ সামলাতে পারতেছে না, দাঁড়িয়ে আছে পিঠা খাবার জন্য। তো দেখলে তো কি কি করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে পিঠা করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, সবসময় তোমরা পাশে থাকবে, ভিডিওটি দেখবে। আজকের মতো পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভ সন্ধ্যা।